হাই ভিউয়ার্স, আমি লিটন চন্দ্র মজুমদার লিটন বিডি এডুকেশনের পক্ষ থেকে তোমাদের স্বাগতম। বন্ধুরা, আজ আমি তোমাদের কাছে টেন্সের একটা সহজ স্ট্রাকচার নিয়ে এসেছি। তোমরা যারা টেন্সের স্ট্রাকচার মনে রাখতে পারো না অথবা যারা অনর্গল সেন্টেন্স গঠন করতে পারো না, সেন্টেন্স গঠন করতে গিয়ে যাদের সমস্যা হয়, আজকের এই ভিডিওটি মূলত তোমাদের জন্য। তাহলে আজকের এই ভিডিওতে আমরা কি দেখব? আমরা দেখব অতি সহজে তুমি তোমার মতো করে টেন্সের গঠন লিখতে পারবে। আচ্ছা, একবার খেয়াল করো, তুমি তো টেন্সের গঠন পারো, ধরে নাও, কিন্তু তারপরেও কেন তুমি ট্রান্সলেশন করতে পারো না? তার মানে টেন্সের সাথে তুমি যুক্ত থাকলেও বাংলা রূপের সাথে তুমি যুক্ত নেই। ভিউয়ার্স, এই ভিডিওটা যদি তুমি না টেনে দেখো তাহলে তুমি দেখতে পাবে সেই জিনিস যা তুমি টেন্সের গঠনের সাথে সাথে বাংলা রূপটাও তুমি শিখতে পারবে, এবং সেটা অতি সহজে। বন্ধুরা, ভিডিওটা অতি অল্প সময়ের, সুতরাং তোমরা ধৈর্য ধরে সেটা দেখবে। আর বিশেষ করে যারা একাডেমিক পর্যায়ে আছো তাদের জন্য ফ্রি রাইটিং লেখার ক্ষেত্রে কাজে লাগবে। যারা বিভিন্ন চাকরির জন্য ফ্রি রাইটিং লিখতে হয়, যেমন বিসিএস, বিভিন্ন চাকরি, তাদের জন্য তোমাদের যে সুবিধা থাকবে সেটা হলো তুমি অনর্গল লিখতে পারবে। এবং যারা স্পোকেনে খুব আগ্রহী তারা তো বলতে পারবে। তাহলে বাকি রইল আর প্রশ্ন করা। আমরা অন্য একদিন এই টেন্সের ধারাবাহিকতায়, এটা আমাদের মূলত আজকে স্ট্রাকচারের ক্লাস, কিন্তু আমরা এর ধারাবাহিকতায় আমরা অনর্গল কিভাবে সেন্টেন্স গঠন করতে হয় তা আমরা আজকে কিছুটা দেখিয়ে দেব। সেটা তোমরা পরবর্তী ভিডিওগুলো থেকে পেয়ে যাবে। তো ভিউয়ার্স, আমি ভিডিও শুরু করার আগে বলবো, যারা তোমরা এই চ্যানেলটিতে আজকে নতুন যুক্ত হয়েছো তারা অবশ্যই ধৈর্য ধরে ভিডিওটি দেখবে, এবং ভিডিওটি না টেনে দেখার পরে যদি তোমার ভালো লাগে তুমি অবশ্যই ভিডিওটি সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে ভুলবে না। এবং প্রত্যেকটা ভিডিওতে তোমার কমেন্টস এবং লাইক দেবে। আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে তোমার বন্ধুদের মাঝে সেটা অতি দ্রুত শেয়ার করে দেবে, যাতে করে আমরা আরও নতুন নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে আসতে পারি। তো ভিউয়ার্স, আমরা আমাদের কাজে চলে যাই। ভিউয়ার্স, আমি আগে থেকে তোমাদের জন্য চার্টটা করে রেখেছি। সেটা হলো আমরা টেন্সকে জাস্ট 1 2 3 4 1 2 3 4 1 2 3 4 এভাবে আমরা তিনটে টেন্সকে আমরা 4 ভাগে ভাগ করে রেখেছি। অর্থাৎ প্রত্যেকটা বারেই কেন আমি 1 দিলাম, প্রত্যেকটা বারেই কেন 1 দিলাম এর গুরুত্ব তুমি বুঝতে পারবে যদি তুমি আমার এই চার্টটা মনে রাখতে পারো। তাহলে ঠিক একটা ক্লাসের ভিতরেই তুমি ভয়েস আয়ত্ত করতে পারবে। সুতরাং তোমরাও চেষ্টা করবে এই ধারাবাহিকতা শেখার জন্য এবং অন্তত নাম্বারগুলো ঠিকভাবে দেওয়ার জন্য। আমরা তারপরের ক্লাসে আমরা ভয়েস নিয়ে আলোচনা করব। যদি তুমি এই গঠনটা ধরে রাখতে পারো তবেই আমি আলাপ করতে পারবো, না হয় কিন্তু তুমি আমার সাথে সমান তালে চলতে পারবে না। তো ভিউয়ার্স, এখানে প্রথমে আমি বলে রেখেছি নেম, অর্থাৎ এখানে 12টা গঠনের নাম আমি লিখে রেখেছি। প্রত্যেকটা 1 2 3 4, আবার 1 2 3 4, আবার 1 2 3 4 এভাবে আমি সাজিয়েছি। এখানে জাস্ট আমি একটা সাবজেক্ট লেখার জন্য জায়গা রেখেছি, কারণ আমি তোমাদেরকে আজকে অনর্গল সেন্টেন্স তৈরি করে দেখাবো। এখানে টেন্স অনুযায়ী অক্সিলারিগুলা, তারপরে সাবজেক্ট লেখার পরে যদি অক্সিলারি ভার্ব লিখি তাহলে গঠনে আসবে ভার্ব। আমি ভার্বের ফর্ম লিখে রেখেছি। ফর্ম বলতে আমরা V1 V2 V3 বলবো। V1কে আমরা বলবো প্রেজেন্ট ফর্ম, V2কে বলবো পাস্ট ফর্ম, এবং V3কে বলবো পাস্ট পার্টিসিপাল ফর্ম। আর যেই ভার্বের সাথে
আইএনজি বসে যেই টেন্সে, সেটা হলো ভার্বের ফর্মের সাথে বসে, আমি সেটা সেখানে লিখে রাখলাম। আমি আবার অবজেক্টের জন্য একটু জায়গা করে রাখলাম, আমি সেটা অবজেক্ট ধরে তোমাদেরকে দেখাবো। এবং তারপরে লিখলাম কোন কোন টেন্সের ক্ষেত্রে আমরা সময় নির্ণয় লিখে দেব, আমরা সেই একটা ঘর রেখে দিয়েছি। আর লাস্ট আমি দেখাবো এইভাবে বাংলা রূপ, প্রত্যেকটা টেন্সের বাংলা রূপ কি। অর্থাৎ আমি যেটা তোমাদেরকে দেখাতে চাচ্ছি সেটা হলো, তুমি টেন্স পারো কিন্তু ট্রান্সলেশন পারো না, তাহলে কোথায় তোমার সমস্যা? আমি বলবো সমস্যাটা হলো তুমি টেন্সের সাথে বাংলা রূপের পুরোপুরি অ্যাডজাস্ট তোমার নেই, অ্যাডজাস্টমেন্ট না থাকার কারণে তুমি সেই সমস্যাতে ভুগছো। তো ভিউয়ার্স, আমি কথা দিলাম যদি তুমি আজকে এটা হজম করতে পারো, অতি সহজে আমি সেটা বলবো, যদি তুমি আজকে হজম করতে পারো, আমি নিশ্চিত তুমি ট্রান্সলেশন করতে পারবে। ওকে, লেটস গো। আমি প্রথমে লিখব প্রেজেন্ট ইনডিফিনিট। আমি জানি প্রেজেন্ট ইনডিফিনিটে কোনো অক্সিলিয়ারি নেই। পাস্ট ইনডিফিনিট কোনো অক্সিলিয়ারি নেই। ফিউচার ইনডিফিনিট অক্সিলিয়ারি হলো শ্যাল, উইল। তাহলে আমরা 12টার ভিতরে আমরা 3টে ইনডিফিনিট লিখে ফেললাম। এখন তুমি মনে রাখার চেষ্টা করো, প্রেজেন্ট ইনডিফিনিট কোনো অক্সিলিয়ারি নাই, পাস্ট ইনডিফিনিট কোনো অক্সিলিয়ারি নাই, ফিউচার ইনডিফিনিট শ্যাল বা উইল আছে। তাহলে এই তুলনামূলক আলোচনা তুমি শিখতে পারলে। প্রেজেন্ট ইনডিফিনিটে আমি আরেকটু বলবো, সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ভার্বের শেষে এস অথবা ইএস যোগ করতে হয়, এতটুকু শিখলেই হবে তোমার। তাহলে প্রেজেন্ট টেন্সের জন্য গঠন কি দাঁড়াবে? সাবজেক্ট কোনো অক্সিলিয়ারি নাই, সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে এই ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে এস বা ইএস যোগ হবে। আর যদি ফার্স্ট পারসন হয় আর সেকেন্ড পারসন হয় তাহলে এস বা ইএস যোগ হবে না, এবং আমরা পরবর্তী ঘটন পরে দেখাবো। এখন আমরা ইনডিফিনিট লেখার পরে চলে আসলো আমাদের কন্টিনিউয়াস। কন্টিনিউয়াসে প্রথম হলো প্রেজেন্ট কন্টিনিউয়াসে হলো এম, ইজ, আর। পাস্ট কন্টিনিউয়াসে হলো ওয়াজ, ওয়্যার। ফিউচার কন্টিনিউয়াসে হলো শ্যাল বি, উইল বি। তাহলে ভিউয়ার্স তুলনামূলকভাবে দেখে নাও, প্রেজেন্ট কন্টিনিউয়াস হলো এম, ইজ, আর। এম, ইজ, আর। পাস্ট কন্টিনিউয়াস হলো ওয়াজ, ওয়্যার। ফিউচার কন্টিনিউয়াস হলো শ্যাল বি, উইল বি। এখন আমরা পারফেক্টে চলে যাব। প্রেজেন্ট পারফেক্টে হলো হ্যাজ, হ্যাভ। পাস্ট পারফেক্টে হলো হ্যাড। ফিউচার পারফেক্টে হলো শ্যাল হ্যাভ, উইল হ্যাভ। তাহলে তুলনামূলকভাবে আমরা যদি দেখি, প্রেজেন্ট পারফেক্টে হলো হ্যাজ, হ্যাভ। পাস্ট পারফেক্টে একটা হ্যাড। ফিউচার পারফেক্টে হলো শ্যাল হ্যাভ, উইল হ্যাভ। এখন এই পর্যন্ত যদি আমরা 9টা লিখে ফেলেছি, তুমি যদি এই পর্যন্ত পৌঁছাতে পারো তাহলে পারফেক্ট কন্টিনিউয়াস এমনিতেই তুমি বলতে পারবে। অর্থাৎ যা লিখেছো তার সাথে 3 নম্বরে যা লিখেছো, প্রত্যেকটা 3 নম্বরে যা লিখেছো তার সাথে শুধুমাত্র বিন লিখলেই হয়ে যাবে, শুধুমাত্র বিন। তাহলে চলো, প্রেজেন্ট পারফেক্টে হবে হ্যাজ বিন, হ্যাভ বিন। পাস্ট পারফেক্টে হলো হ্যাড আছে যেহেতু হ্যাড বিন।
এবং ফিউচার পারফেক্টে হলো shall have been, will have been। তো ভিউয়ার্স, আমরা 12টা গঠন শেষ করে ফেলেছি অক্সিলিয়ারির। এখন আমরা সেই টেকনিকটা দেখাবো কোন কোন টেন্সে ভার্বের কোন কোন ফর্ম বসে। আমাদের এই ঘরটা হলো ফর্ম। আমরা 3 ভাগে ভাগ করব। একবার বলবো V1, আরেকবার বলবো V2, আরেকবার বলবো V3। অর্থাৎ V1-কে আমরা প্রেজেন্ট ফর্ম বলবো, V2-কে পাস্ট ফর্ম বলবো এবং V3-কে পাস্ট পার্টিসিপাল ফর্ম বলবো। তো ভিউয়ার্স, আমরা এই ক্ষেত্রে বলবো প্রেজেন্ট ইনডিফিনিটের ক্ষেত্রে আমরা বলবো ভার্বের V1 ফর্ম বসে, আর পাস্ট ইনডিফিনিটের ক্ষেত্রে বলবো ভার্বের V2 ফর্ম বসে। ফিউচার ইনডিফিনিটের ক্ষেত্রে বলবো ভার্বের V1 ফর্ম বসে। তাহলে 3টা ইনডিফিনিট হয়ে গেল। কিন্তু আমি তোমাদেরকে বলবো এই যে V2 ফর্মটা দেখতে পাচ্ছ, তোমরা একটু মনে রাখো মোট 12টা গঠনের ভিতরে শুধুমাত্র এক জায়গাতে অর্থাৎ পাস্ট ইনডিফিনিট টেন্সে কেবলমাত্র ভার্বের V1 বা প্রেজেন্ট ফর্ম বসবে। তাহলে 3টে তুলনামূলক কি করলাম? প্রেজেন্ট ইনডিফিনিটে V1, পাস্ট ইনডিফিনিটে V2 এবং ফিউচার ইনডিফিনিটে V1। এখন আমরা বলবো কন্টিনিউয়াস। কন্টিনিউয়াসের ক্ষেত্রে আমরা কি কি দেখতে পাচ্ছি? আমরা দেখতে পাচ্ছি প্রত্যেক 2 এবং 4 নম্বরে কন্টিনিউয়াস আছে। তো ভিউয়ার্স, বুঝতেই পারতেছো কেন আমি 2 আর 4 লিখেছি, অর্থাৎ 1 2 3 4 1 2 3 4 করে লিখেছি এটাকে সহজ করার জন্য। ঠিক এই অংশটুকু দিয়েই আমি তোমাদেরকে পরবর্তী ক্লাসে ভয়েস শিখাবো। তাহলে আমরা যখন কন্টিনিউয়াসে করতে যাব, কন্টিনিউয়াসে আমরা 12টার ভিতরে 6টা দেখতে পাচ্ছি, প্রত্যেকটাতে 2 আর 4 করে মোট 6টা দেখতে পাচ্ছি। আমি বলতে চাচ্ছি যখন তুমি কন্টিনিউয়াস মনে রাখবে তখন তুমি লিখবে কন্টিনিউয়াস মানেই V1 প্লাস ING। আমি লিখে রেখেছি 2 এবং 4 নং। তাহলে ভিউয়ার্স দেখো, আমরা প্রত্যেক 2 এবং 4 এখানে V1 অর্থাৎ 2 নাম্বার হলো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, 4 নাম্বার হলো 2 নাম্বার হলো প্রেজেন্ট কন্টিনিউয়াস, 4 নাম্বার হলো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। আমরা V1 দিলাম আর তার সাথে বলছি ING যোগ হবে, হয়ে গেল। একইভাবে আমরা পাস্টে যদি আসি, এটা হলো পাস্ট কন্টিনিউয়াস, তাহলে আমি V1 লিখব। পাস্ট কন্টিনিউয়াসে আমি V1 লিখব, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসে V1 লিখব এবং এই 2 জায়গাতেই ING যোগ করব, কারণ আমরা বলেছি V1 প্লাস ING। কোথায়? কন্টিনিউয়াসের ক্ষেত্রে। যেখানে কন্টিনিউয়াস সেখানেই V1 প্লাস ING আমরা যোগ করব। তাহলে আমাদের এই পর্যন্ত আমরা প্রেজেন্ট এবং পাস্ট করে ফেললাম। ফিউচারের ক্ষেত্রে আমাদের একই অবস্থা আমরা লিখব, অর্থাৎ ফিউচার কন্টিনিউয়াসে আমি V1 লিখব, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াসে V1 লিখব এবং সেখানে ING দিয়ে দেব। ভিউয়ার্স, দেখতে পাচ্ছ আমাদের অলরেডি 12টা গঠনের ভিতরে আমাদের 3টা গঠন বাকি আছে, অর্থাৎ 9টা গঠন শেষ হয়ে গেল। এখন আমরা পরে যদি বলি পারফেক্ট মানেই V3, পারফেক্ট প্রত্যেক 3 নম্বরে পারফেক্ট আছে, অর্থাৎ প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট এবং ফিউচার পারফেক্ট। তাহলে প্রেজেন্ট পারফেক্টে আমরা লিখব ভার্বের V3 মানে পাস্ট পার্টিসিপাল ফর্ম। পাস্ট পারফেক্টে আমরা লিখব V3 এবং ফিউচার পারফেক্টে লিখব আমরা V3। তাহলে পারফেক্ট মানেই V3। ভিউয়ার্স, এখন আমাদের অবজেক্টের ঘরটা আমরা বাকি রেখে আমরা টাইমের ঘর লিখব, অর্থাৎ প্রত্যেক 4 নংয়ে টাইম উল্লেখ থাকে। প্রত্যেক 4 নং বলতে এখানে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস এবং ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াসকে বোঝানো হয়েছে। তো চলে যাই আমরা সেখানে। আমরা এই 4 নংয়ে টাইম কথাটা লিখব।
অর্থাৎ প্রত্যেক পারফেক্ট কন্টিনিউয়াসে আমরা টাইমটা যোগ করলাম। এখন আমি বাংলা রূপের দিকে যাব। বাংলা রূপের দিকে যাব। তো বাংলা রূপের দিকে যাওয়ার আগে আমি আগে সাবজেক্ট এবং অবজেক্ট লিখে, এখানে সাবজেক্ট এবং এখানে অবজেক্ট লিখে আমরা জিনিসটা করার চেষ্টা করি। আমি প্রথমে সাবজেক্ট বললাম, আই, অবজেক্ট বললাম রাইস, আর ভার্ব বললাম আমি ইট। অর্থাৎ ইট ভার্বের তিনটে ফর্ম হলো ইট, অ্যাট, ইটেন। তাহলে ভিউয়ার্স, আমরা অনর্গল কিভাবে করব দেখি। আই তো ফার্স্ট পারসন, ইনডিফিনিট করার জন্য আমরা বলবো আই, এস বাই এস তো সেখানে হবে না। আই ভার্বের প্রেজেন্ট ফর্ম ইট, আই ইট রাইস, কারণ এখানে আইএনজি নাই, অবজেক্ট রাইস। তাহলে আই ইট রাইস। কন্টিনিউয়াসে বলবো আই এম ইটিং রাইস। পারফেক্টে বলবো আই হ্যাভ ইটেন রাইস। পারফেক্ট কন্টিনিউয়াসে বলবো আই হ্যাভ বিন ইটিং রাইস। টাইমের ক্ষেত্রে আমরা বলবো, আমরা জানি টাইম দুই ধরনের, একটা হলো পয়েন্ট অফ টাইম এবং একটা হলো পিরিয়ড অফ টাইম। একটা হলো পয়েন্ট অফ টাইম এবং একটা হলো পিরিয়ড অফ টাইম। পয়েন্ট অফ টাইম মানে নির্দিষ্ট সময়, যেমন 3 ঘন্টা, 5 ঘন্টা। আর পিরিয়ড অফ টাইম মানে একটা পর্যায়, অর্থাৎ সকাল থেকে। সকাল কয়টা থেকে আমরা জানি না, অনির্দিষ্ট বোঝাচ্ছে। এখানে বলে রাখা ভালো যে নির্দিষ্ট সময় বোঝানোর জন্য আমরা ফর ব্যবহার করব এবং অনির্দিষ্ট সময় বোঝানোর জন্য আমরা সিন্স ব্যবহার করব। ভিউয়ার্স, আমি আবার বলছি, নির্দিষ্ট সময়ের জন্য আমরা ব্যবহার করব ফর, যেমন ফর 3 আওয়ার্স। আর অনির্দিষ্ট সময়ের জন্য আমরা সিন্স ব্যবহার করব, যেমন সকাল থেকে বৃষ্টি হচ্ছে, সেক্ষেত্রে আমরা অনির্দিষ্ট সময়ের জন্য আমরা সিন্স মর্নিং বলবো, সিন্স মর্নিং। তাহলে তাহলে আমরা চলে আসবো আই হ্যাভ বিন ইটিং রাইস ফর 15 মিনিটস। এখন আমরা পাস্ট ইনডিফিনিটে চলে যাব। আই, এখানে কোনো অক্সিলিয়ারি নেই, ভার্বের পাস্ট ফর্ম আই এট রাইস, কারণ এখানে আইএনজি নাই, অবজেক্টে রাইস আছে, তাহলে আই এট রাইস। কন্টিনিউয়াস টেন্সে হবে আই ওয়াজ ইটিং রাইস। পারফেক্ট হবে আই হ্যাড ইটেন রাইস। পারফেক্ট কন্টিনিউয়াসে হবে আই হ্যাড বিন ইটিং রাইস। তারপর আমি একটা সময় বলবো, যেমন সিন্স মর্নিং ফর 30 মিনিটস। ফিউচারে যদি আমরা আসি, আই এর সাথে শ্যাল হবে, তাহলে আই শ্যাল ইট রাইস, I shall be eating rice, I shall have eaten rice, I shall have been eating rice for 15 minutes. ভিউয়ার্স, এই যে আমরা সময়ের হিসাবটা দেখালাম, আমরা যদি এটাকে আমরা অন্য একটা সাবজেক্ট দিয়ে করা শুরু করি, অর্থাৎ আমি হি দিয়ে শুরু করি, তাহলে এখানে যদি এ লেটার বলি, এ লেটার বলি অবজেক্ট, সাবজেক্ট যদি হি বলি, আমরা জানি হি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। তাহলে আমরা দেখি 12টা সেন্টেন্স কত দ্রুত গঠন করতে পারি লেটারের ক্ষেত্রে। তাহলে ভার্বটা যদি আমরা রাইট বলি, তাহলে হবে রাইট, রোট, রিটেন। রাইট, রোট, রিটেন। তাহলে চলো, হি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, প্রেজেন্ট ইনডিফিনিটে এস বাই এস যোগ হবে। হি রাইটস এ লেটার, হি ইজ writing a letter, he has written a letter, he has been writing a letter for 15 minutes. পাস্ট ইনডিফিনিটে বলবো, পাস্ট টেন্সের হলো রাইটের হলো রোট, তাহলে হি কোনো অক্সিলারি নাই, তাহলে হি রোট এ লেটার, হি ওয়াজ রাইটিং এ লেটার, হি হ্যাড রিটেন এ লেটার, হি হ্যাড বিন রাইটিং এ লেটার ফর 30 মিনিটস। ফিউচারে বলবো, হি উইল রাইট এ লেটার, হি উইল বি রাইটিং এ লেটার, হি উইল হ্যাভ রিটেন এ লেটার, হি উইল হ্যাভ বিন রাইটিং এ লেটার ফর অ্যান আওয়ার। ভিউয়ার্স, আমি তোমাদেরকে সেটা নকল করে দেখালাম। এখন আমার শেষ কাজ হলো, আমরা
এই যে তুমি টেন্সের গঠন পারলে, কিন্তু ট্রান্সলেশন কেন তুমি পারছো না? তাহলে চলো সেই অংশের জন্য অল্প অল্প একটু সময় ব্যয় করে দেখো সম্ভব হয় কি না। আর তাছাড়া আমি যেভাবে দেখিয়েছি গঠনটা, এটা আমার অভিজ্ঞতা থেকে দেখেছি। তোমাদের অনেকের ভালো লাগতে পারে, তবে হ্যাঁ, যদি ভালো লাগে অবশ্যই তুমি কমেন্টসে সেটা আমাকে লিখে জানাবে। এটা আমার অভিজ্ঞতার আলোকে লিখেছি। আমি এ পর্যন্ত কোনো বইতে এভাবে আমি পাইনি। আমার কাছে কেন মনে হলো ভিডিওটা তোমাদের কাছে হয়তো ভালো লাগবে, হয়তো তুমি অতি সহজে টেন্স এবং বাংলা রূপের সাথে খুব সুন্দর একটা কম্বিনেশন দিতে পারবে, এটা আমার একটা বিশ্বাস। ওকে, এখন আমরা টেন্স যা বলেছি গঠন অনুযায়ী তুমি এইভাবেও সেটাকে মনে রাখতে পারো। প্রেজেন্ট ইনডিফিনিট, সাবজেক্ট, ভার্বের প্রেজেন্ট ফর্ম, অবজেক্ট। এখানে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের সাথে এস বা ইএস যোগ হবে। প্রেজেন্ট কন্টিনিউয়াস, সাবজেক্ট এম ইজ আর, ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস আইএনজি প্লাস অবজেক্ট। এইভাবে তুমি মনে রাখতে পারো। যাই হোক, মনে রাখা দিয়ে কথা, তুমি যেভাবেই পারো। চলো আমরা এখন টেন্সের গঠনের সাথে বাংলা রূপের একটা পরিচয় করিয়ে দেব। অর্থাৎ আমরা একটা ভার্বকে কিভাবে বিভিন্ন জায়গায় আমরা বলার চেষ্টা করব। আমি যদি প্রথম বলেছি ভার্বটা আমি নেব, যেমন আমি ডু, ভার্বটা ধরলাম আমি ডু। ডু এর ক্ষেত্রে বাংলা রূপটা হলো করি। ডু অর্থ করা, তাহলে আমি করি লিখলাম। কারণ করে লিখলাম এ কারণে, আমি তো এখানে সাবজেক্ট আই লিখেছি। আই তো আর করা হয় না, আই হয় করি। যেমন আমি করি, ভিউয়ার্স, আমি সব জায়গায় করে লিখেছি। এখন আমি তোমাদেরকে ছোট্ট একটা পরিচয় করিয়ে দেব মনে রাখার জন্য। মনে রাখবে, যখনই কেউ কোনো কথা বলে, যদি সে ক্রিয়ার শেষে, বাংলা ক্রিয়ার শেষে, যেমন ডু মানে করা, করাটা এখানে ক্রিয়া, যদি বাংলা ক্রিয়ার শেষে মুখে একবার ব বলে, ব, যেমন করব, খাবো, যাব, একটা ব বলেছে, যেমন যাওয়া, করা, করার সাথে ব, করব, যাওয়ার সাথে ব, যাব, করব, যাব, অর্থাৎ ব বলার চেষ্টা করে, তৎক্ষণাৎ তুমি বুঝে নেবে এটা ফিউচার টেন্সে হবে। ফিউচার টেন্সে বুঝে নেবে। কিন্তু ফিউচারে আবার 4 ভাগের কোন ভাগে যাবে সেটা আমি তোমাকে একটু পরে দেখাচ্ছি। তুমি মনে রাখবে, যখন ব বলবে তখন সেটা হবে, ব বললে হবে ফিউচার। যখন বাংলা ক্রিয়ার শেষে ব বলবে তখন হবে ফিউচার। আর বাংলা ক্রিয়ার শেষে যদি ল বলে তখন হবে পাস্ট। যদি বাংলা ক্রিয়ার শেষে ল অথবা ব না বলে, যদি বাংলা ক্রিয়ার শেষে ল অথবা ব না বলে, তাহলে তুমি ধরে নেবে সেটা প্রেজেন্ট টেন্স হবে। তাহলে আমি যদি বলি করলো, তাহলে তোমার ল বলছি, তাহলে বুঝে নেবে সেটা পাস্ট টেন্স। আমি যদি বলি করব, ব বলছি, তাহলে সেটা ফিউচার টেন্স। যদি বলি করে, করেছে, তুমি বুঝবে ল বলিনি, ব বলিনি, নির্ঘাত এটা প্রেজেন্ট টেন্স। ভিউয়ার্স, কষ্ট করে আর 2 থেকে 3 মিনিট অপেক্ষা করো, দেখো কি অপেক্ষা করছে তোমার জন্য শেষে। চলো, আমরা এইখানে লিখে রেখেছি একটা স্টার মার্কের পাশে লিখে রেখেছি প্রত্যেক 2 এবং 4 নং এ তে যোগ করে পাই, তে। তাহলে এইটা হলো প্রেজেন্ট কন্টিনিউয়াস, আমি যোগ করলাম তে। এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, আমি যোগ করলাম তে। এটা পাস্ট কন্টিনিউয়াস, আমি যোগ করলাম তে।
পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস তে, ফিউচার কন্টিনিউয়াস তে, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস তে। ভিউয়ার্স, আমরা 6টাতে তে যোগ করেছি কারণ আমরা জানি প্রত্যেক 2 এবং 4 নংয়ে 2 এবং 4 নং কি, 2 আর 4 কি কন্টিনিউয়াস, প্রত্যেক 2 এবং 4 নংয়ে তে যোগ করে পাই। ওকে, তাহলে তোমাদের জন্য সহজ হবে। এখন 12টার ভিতর 6টা হয়ে গেল, আর বাকি রইল 6টা। আমি যদি বলি প্রত্যেক 3 নং এ আ যোগ করে পাই আ, তাহলে এই আটা আমরা ঠিক করব এখানে। এই 3 নং হলো প্রেজেন্ট পারফেক্ট, আমি লিখলাম আ, কোরিয়া। এখানে পাস্ট পারফেক্ট, আমি বললাম কোরিয়া। এটা ফিউচার পারফেক্ট, আমি বললাম কোরিয়া। ভিউয়ার্স, এ পর্যন্ত কি দাঁড়ায়? আমি প্রত্যেক 3 নংয়ে অর্থাৎ পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট, ফিউচার পারফেক্ট আমি শুধু আ যোগ করেছি এবং প্রত্যেক কন্টিনিউয়াসে আমি তে যোগ করেছি। বাকি রইল আর 3টা, অর্থাৎ 3টে ইনডিফিনিট। দেখি আমরা কাজ করে কি হয়। তাহলে দেখো, প্রথমে যদি বলি আমি একটি কাজ করি, সেন্টেন্সটা যদি বলি যেমন আমি কাজটি করি, আই ডু দ্য ওয়ার্ক, আমি কাজটি করি, আই ডু দ্য ওয়ার্ক। এখন প্রথমে এই যে আমি বলছি আমি কাজটি করি হয়ে গেল, তাহলে 2 নম্বরে কি হবে? আমি কাজটি করিতেছি। মনে রাখবে এখানে ইতেছি ইতেছি যোগ হবে, তাহলে তেছি, আমি কাজটি করিয়াছি। পারফেক্ট কন্টিনিউয়াসে হবে, কন্টিনিউয়াস তো একই রকম, অর্থাৎ করিতেছি। তাহলে বন্ধুরা ব্যবধান কোথায়? ব্যবধান হলো এখানে যে সময় আছে এই সময় সহ বলবো, অর্থাৎ আমি 1 ঘন্টা যাবৎ একটি কাজ করিতেছি। কিন্তু আমি যদি বলি আমি কাজটি করিতেছি, তাহলে হবে প্রেজেন্ট কন্টিনিউয়াস, তার সাথে যদি আমি সময় যোগ করি, আমি 1 ঘন্টা যাবৎ কাজটি করিতেছি, আমি 1 ঘন্টা যাবৎ একটি চিঠি লিখিতেছি। তাহলে বন্ধুরা দেখতে পাচ্ছ করিতেছি, করিয়াছি, করিতেছি প্লাস সময়, অর্থাৎ আমার এখানে কোথায় কোনো ল এবং ব দেখা যাচ্ছে না, সুতরাং এটা প্রেজেন্ট টেন্স। তাহলে যদি বলে আমি একটি চিঠি লিখেছি, তাহলে আমি বলবো প্রেজেন্ট পারফেক্ট। আমি একটি চিঠি 1 ঘন্টা যাবৎ লিখিতেছি, তাহলে 1 ঘন্টা যখন বলছে তুমি ধরে নাও এটা কোনো পারফেক্ট কন্টিনিউয়াস, যেহেতু ল এবং ব নেই তাহলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। ওকে, এখন আমরা পাস্ট টেন্সে চলে আসি। আমি এখানে আমরা ল যোগ করব প্রত্যেকটা শেষে, তাহলে আমি কাজটি করিলাম। ভিউয়ার্স, এখানে আমরা ল দেখতে পাচ্ছি, তাহলে এটা পাস্ট টেন্স। আমি একটি কাজ করিতেছিলাম, এটা পাস্ট কন্টিনিউয়াস। আমি একটি কাজ করিয়াছিলাম, এটা পাস্ট পারফেক্ট। আবার সেই কন্টিনিউয়াসের মতো করে এই কন্টিনিউয়াসটা লিখব করিতেছিলাম, তার সাথে আমি সময় বলবো আমি 1 ঘন্টা যাবৎ একটি কাজ করিতেছিলাম। ভিউয়ার্স, হয়ে গেল সেটা পাস্ট টেন্স সবগুলা। অর্থাৎ দেখো প্রত্যেকটা জায়গাতেই আমরা দেখতে পাচ্ছি লকে দেখতে পাচ্ছি, এই সেই ল, এই সেই ল, ল ল, অর্থাৎ ল ছাড়া পাস্ট টেন্স হচ্ছে না। সুতরাং এখন তোমাকে যেই যাই কিছু বলুক না কেন, তুমি সেখানে ল দেখে তুমি পাস্ট কল্পনা করবে। কোথায় গিয়ে কল্পনা করবে? যদি তে দিয়ে বলে তাহলে কন্টিনিউয়াস, যদি তে এর সাথে সময় বলে তাহলে সেটা পারফেক্ট কন্টিনিউয়াস। ওকে, এখন আমাদের শেষ ধাপ, অর্থাৎ আমরা এখন ফিউচার টেন্সে চলে যাব। চলো, ফিউচার টেন্সে আমরা ব যোগ করব। যেমন আমি একটি কাজ করিব বা করব, করিতে থাকিব, করিয়া
থাকিব। কন্টিনিউয়াসের মতো আমি আবার এটা লিখলাম, করিতে থাকিব। তাহলে কিভাবে বুঝবো এ দুইটাতে একই রকম? সেই সময় নিয়ে আমি বলবো। অর্থাৎ আমি একটি কাজ করিব, আমি একটি কাজ করিতে থাকিব, আমি একটি কাজ করিয়া থাকিব, আমি 1 ঘন্টা যাবত একটি কাজ করিতে থাকিব। তাহলে হয়ে গেল। এখন দেখো বন্ধুরা, ব ফিউচার, ব ফিউচার, ফিউচার, ফিউচার। তাহলে তোমরা এভাবে মনে রাখতে পারো একটা গঠন, একটা চার্টের মধ্য দিয়ে। ভিউয়ার্স, যদি ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে, আমরা পরবর্তী ভিডিও ভয়েসের উপর শুধুমাত্র এইটুকু অংশ দিয়ে, অর্থাৎ এখানে আমি 1 2 3 4 লিখে রেখেছি, ঠিক এই ঘটনাটা থাকবে। আমি শুধু অক্সিলারি এবং ভার্বের ফর্ম নিয়ে শুধু এই ঘর, এই ঘর, এই ঘর এবং এই 1 2 3 4 নিয়ে আমি তোমাদেরকে ভয়েস দেখাবো। আমার বিশ্বাস তোমরা যে যত দুর্বল হয়ে থাকো, যদি এই গঠনটা বারবার লিখে আয়ত্ত করতে পারো, লেখার সময় ফলো করবে। আমি প্রত্যেকটা ইনডিফিনিট আগে লিখেছি, দেন 2 নম্বর সূত্র দিয়ে আমি লিখেছি কন্টিনিউয়াস মানেই V1 প্লাস আইএনজি। শেষে আমি প্রত্যেক 3 নাম্বার লিখেছি, অর্থাৎ পারফেক্ট মানেই V3, বা যেখানে পারফেক্ট সেখানেই V3। ভিউয়ার্স, এভাবে যদি তুমি আয়ত্ত করতে পারো, তাহলে আমি নিশ্চিত তুমি ভয়েস আমার সাথে সর্বোচ্চ 2 ক্লাসের ভিতর শেষ দিতে পারবে। আয়ত্ত নয়, শেষ দিতে পারবে। ওকে, সে পর্যন্ত ভালো থাকো। আল্লাহ হাফেজ।